আদিবাসীদের কতটা তিনি অচ্ছুত মনে করেন, শুধু লোক দেখানো তিনি নাচেন, যে আদিবাসীদের সাথে নাচেন এবং হাতে গ্লাভস পরে। এতটা অধিকার কে দিয়েছে? যে আদিবাসীরা তারা তো মানুষ, তারা তো পশ্চিমবাংলার মানুষ, এই রাজ্যেই বাস করেন, অথচ এই আদিবাসীদেরকে অপমান করা হলো। আদিবাসী সম্প্রদায় থেকে আসা একজন মহিলা, আমাদের পশ্চিমবাংলার একজন মা, পশ্চিমবাংলার একটা মেয়ে, আমাদের রাজ্যের, আমরা জানি আমাদের রাজ্যের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের মাননীয়া দ্রৌপদী মুর্মু, আমাদের যে মহামহিম রাষ্ট্রপতি, পশ্চিমবাংলার সাথে তার অনেক দিনের সম্পর্ক, তিনি অনেকবার আসেন এখানে। পাশের রাজ্যে আমাদের উড়িষ্যা রাজ্য থেকে তিনি জন্মগ্রহণ করেন। আমরা তো একসময় আমরা পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার একসঙ্গেই তো আমরা ছিলাম, অথচ একজন মহিলা, একজন হচ্ছে মেয়ে, উনি তো বলেন বাংলার মেয়ের কথা, অনেক কথা বলেন এখানকার মুখ্যমন্ত্রী, বাংলার মেয়ে। আজকে বাংলার পার্শ্ববর্তী রাজ্যের মেয়ে, তাকে অপমান করা হয়েছে। এই লজ্জা কোথায় রাখা যায়? মাথা হেট করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষের। পশ্চিমবাংলার আদিবাসীদেরকে অপমান করেছে। দেশের 12 কোটি আদিবাসী, এই 12 কোটি আদিবাসীকে অপমান করেছে। দেশের 140 কোটি মানুষ, তাদের অপমান করেছে। এই লজ্জা রাখার জায়গা আমাদের নেই। নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী, নির্লজ্জ একটা হচ্ছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস, এরা রাজনীতি দেখছেন। উনি বলছেন এটা রাজনীতির, কোথায় এখানে তার মিল পেলেন তিনি? এটার সাথে কি রাজনীতি আছে? এটা আদিবাসীরা, তারা একটা দেশের সমস্ত আদিবাসীদের নিয়ে, তারা অন্য দেশেরও কিছু আদিবাসীদের নিয়ে এখানে সম্মেলন করলেন, তাদের সামাজিক বিষয় নিয়ে। সেই সম্মেলনে একজন মহামহিম রাষ্ট্রপতি আসবেন, তাকে অপমান করা হলো। তাকে বিন্দুমাত্র তার প্রতি যে একটা সম্মান দেখানো, সেটাও দেখানো হলো না, অসম্মান করা হলো। তা আমরা সেই জন্যেই ধিক্কার জানাই এদের। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানায়। তিনি শুধু আদিবাসীদের না, এখানে দেখেছেন যে রাজবংশীদের সাথেও একই রকম সম্পর্ক তারা করেন, একইভাবে রাজবংশীদের অপমান করেন, মতুয়াদের অপমান করেন। যে এখানে ঠাকুর হরিচাঁদ, গুরুচাঁদ সম্পর্কেও আপনারা দেখেছেন কিভাবে একটা অশালীন কথাবার্তা বলেছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে। ঠাকুর হরিচাঁদ এবং ঠাকুর গুরুচাঁদ, তাদের কিভাবে হচ্ছে যে তাদের নাম উচ্চারণ করেছেন। এখানকার একজন মন্ত্রী, আমাদের যখন রাষ্ট্রপতি নির্বাচনের পর রাষ্ট্রপতি যখন বিভিন্ন জায়গায় গেছেন, তার চেহারা নিয়ে মন্তব্য করেছেন। এগুলো কখনো মেনে নেওয়া যায়? হ্যাঁদে গিয়ে আইছে, চেকা গিয়ে আয়, আরে উনি হরমো জ্বালতে, উনি হচ্ছে ওনাদের অধিকার তো করেন কাদিয়া। একজন তো মন্ত্রী, তিনি কারামন্ত্রী, অখিলগিরি, তিনি তার চেহারা সম্পর্কে সেখানে তিনি মন্তব্য করেছেন, অশালীন বক্তব্য রেখেছেন, অশালীন কথাবার্তা বলেছেন। এটা পশ্চিমবাংলায় এটা শোভা পায়, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের কাছেই এটা শোভা পায়। এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আমরা পশ্চিমবাংলায় আমরা আছি, আমরা পশ্চিমবাংলার মানুষ, আমরা আদিবাসী সমাজ। আপনারা জানেন পশ্চিমবাংলাতে আদিবাসীরা কতটা হচ্ছে তারা আক্রান্ত, কতটাই হচ্ছে আদিবাসীরা আজকে অমর্যাদার মধ্যে এখানে পশ্চিমবাংলায় আছে। এখানে যদি আপনি দেখেন যে কয়েকদিন আগে আমরা ফাঁসি দাওয়াতেও দেখেছি, সেখানে একজন অন্তঃসত্ত্বা মা, তার পেটে লাথি মারা হয়েছে, পেটেই তার শিশু মারা গেছে, গর্ভপাত হয়েছে। আদিবাসীরা যখন ওখানে তারা একসাথে আবার প্রতিবাদ করতে গেছেন উত্তরকন্যাতে, তাদের উপরে জল কামান, তাদের উপরে কাঁদানে গ্যাস, গুলি ছোড়া হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা যদি দেখি যে 2018-র দিকে, সম্ভবত আমার যা মনে পড়ছে, দেবজিৎদার যদি মনে পড়ে, আমার ঠিক মনে পড়ছে না, 2018-র দিকে রায়গঞ্জে 3 জন মহিলা, আদিবাসী মহিলা, যারা ওখানে হচ্ছে যে অপেক্ষা করছিলেন গাড়ি ধরার জন্য, তাদেরকে রেপ করা হলো।
তার এখনো কোনো বিচার হলো না, কোনো সাজা পায়নি। কত আদিবাসী আজ মহিলারা তারা হচ্ছে যে রেপ হচ্ছেন, তারপরে হচ্ছে যে খুন হচ্ছেন, তার কোনো বিচার নেই। আমরা দেখেছি আদিবাসীরা, যেহেতু হচ্ছে যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সাথে তাদের একটা যোগ আছে, সম্পর্ক আছে, অর্থাৎ এরা চায় ভারতীয় জনতা পার্টি যেটা চায় রাষ্ট্রের কথা বলে। রাষ্ট্রের জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র রাষ্ট্রের জন্য সেবক হিসেবে কাজ করে। এটাই কি তাদের অপরাধ যে আদিবাসীরা ভারতীয় জনতা পার্টিকে বেশিরভাগ সমর্থন করেন? আপনি যদি সব জায়গায় দেখেন যে আদিবাসী অধ্যুষিত এলাকাতে, সেখানে দেখবেন আদিবাসীরা সরাসরিভাবে ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থীদের তারা ভোট দেন। আমি একজন আদিবাসী সম্প্রদায় থেকে, আমি তো সেখানে আদিবাসীরা আমাকে পুরোপুরি ভোট না দিলে, যদিও সবারই সমর্থন পেয়েছি, তা না হলে ওই জায়গা থেকে জিতে আসা খুব কঠিন। তো আমরা এইভাবে এই আদিবাসীদেরকে আমরা দেখেছি অপমান করা হয়েছে, তাদের মর্যাদা দেওয়া হয়নি। অথচ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় দেখেছেন যে আদিবাসীদের সাথে নাচেন এবং হাতে গ্লাভস পরে। এটা কল্পনা করা যায় আদিবাসীদের কতটা তিনি অচ্ছুত মনে করেন। শুধু লোক দেখানো তিনি নাচেন, যে মানুষ দেখছে যে উনি নাচছেন আদিবাসী মহিলাদের সাথে, তা হাতে গ্লাভস।